সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় 2015 সালে। সাধারণত 5 বছর অন্তর এই পে স্কেল দেওয়া হয়, কিন্তু 2015 সালের পর আর কোনো পে স্কেল দেওয়া হয়নি। বাড়তি মূল্যস্ফীতির সাথে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা মহার্ঘ ভাতা। এই পরিপ্রেক্ষিতে মহার্ঘ ভাতা নির্ধারণে অন্তর্বর্তী সরকার মহার্ঘ ভাতার কমিটি গঠন করেছে। কমিটির প্রস্তাব অনুসারে 1 থেকে 20 নম্বর গ্রেড পর্যন্ত মহার্ঘ ভাতা কত পার্সেন্ট অনুসারে দেওয়া হবে এটা আমি আপনাদেরকে জানাবো। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে এই মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে। 1 থেকে 3 নম্বর গ্রেড পর্যন্ত দেওয়া হবে 10%, 4 থেকে 10% চাকরিজীবীরা পাবে 20%, এবং 11 থেকে 20 নম্বর গ্রেড চাকরিজীবীরা পাবেন 25% মহার্ঘ ভাতা। এখন আমি আপনাদেরকে একটু এটার ক্যালকুলেশন করে দেখাবো যে 1 থেকে 20 নম্বর গ্রেডের চাকরিজীবীরা দের জন্য কত টাকা করে আসবে। এখানে সর্বনিম্ন বেতন পাবে 4000 টাকা মহার্ঘ ভাতা, এবং সর্বোচ্চ বেতন আছে 7800 টাকা। অর্থাৎ 1 নম্বর গ্রেড পর্যন্ত 7800 টাকা পর্যন্ত সর্বোচ্চ মহার্ঘ ভাতা পাবেন, এবং 20 নম্বর গ্রেড পর্যন্ত যারা আছেন সর্বনিম্ন, তারা পাবেন সর্বনিম্ন 4000 টাকা পর্যন্ত। তো এখন আপনাদের যে বেতন স্কেল আছে সেই বেতন স্কেলের সাথে এই টাকাটা সংযোজন করলে কত টাকা হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটা ছক আকারে দেখিয়ে দেব। কিন্তু বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন এবছরই মহার্ঘ ভাতা দেওয়া হবে 30শে জুনের মধ্যে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে তা তিনি স্পষ্ট করে জানান। মহার্ঘ ভাতা কার্যকর হলে আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা এটা বাতিল হবে, শুধুমাত্র মহার্ঘ ভাতাই কার্যকর থাকবে। এবং এই মহার্ঘ ভাতা 5% ইনক্রিমেন্টের সাথে বেসিকের সাথে এটা যোগ হবে, এমন একটি তথ্য জানিয়েছেন কর্মকর্তারা। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের 1 থেকে 20তম গ্রেডের বেতন কত হতে পারে, মহার্ঘ ভাতা 10, 20, 25% বাড়লে তারা বেতন কত পাবে আমি একটু ছকের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। চলুন দেখি ছকটা। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামোটা আমি একটু দেখাবো। 5% প্রণোদনা সহ যে বেতনটা পাচ্ছিলেন সেই বেতনটা আমি একটু দেখাই। এখানে 7 কোডে যারা ছিলেন তাদের বেতন ছিল 33,580। এখানে প্রণোদনা দিচ্ছিল 16,679 টাকা। নিয়োগপ্রাপ্তি ছিল 33,401 টাকা। এভাবে অষ্টম গ্রেডে 32,271, নবম গ্রেডে বেসিক যাদের 30,990 তারা পাচ্ছিলেন 30,941, এবং দশম গ্রেডে সকলের প্রণোদনা দিচ্ছিল 1000 করে। এই 22,550-এর তারা পাচ্ছিলেন 22,923, এবং 20 গ্রেডের তারা পাচ্ছিলেন 10,699 টাকা, যাদের বেসিক 9,110 টাকা। এখন যদি দেখাই মহার্ঘ ভাতা সহ যদি দেখাই, এখানে মহার্ঘ ভাতা সহ যদি দেয়, মহার্ঘ ভাতা দিলে তখন আপনার মহার্ঘ ভাতা 5% প্রণোদনা উঠে যাবে। উঠে যাওয়ার এখানে মহার্ঘ ভাতা 4 থেকে 10 গ্রেডের পর্যন্ত যাদের আছে, এখানে 7 থেকে 10 গ্রেডে আছে, এখানে তারা পাচ্ছে 20%। 20% আসলে এই টাকার 20% আসলে আসে 6,716 টাকা করে। এখানে আমি 6,716 টাকা বসাইছি, এবং 11 থেকে 20 গ্রেডের যারা আছেন তারা পাচ্ছেন 4,000 টাকা করে মহার্ঘ ভাতা।
এখন এই মহার্ঘ ভাতাটা 4,000 টাকা করে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এখন যারা 33,580 টাকা 7ম গ্রেডে ছিলেন তাদের বেতন হচ্ছে এই মহার্ঘ ভাতা যোগ করলে হচ্ছে 40,117 টাকা। এটা তারা পাচ্ছেন। এবং 8ম গ্রেডে 32,390 টাকা যারা পাচ্ছিলেন তারা পাচ্ছেন 38,987। 30,990 টাকা 9ম গ্রেডে তারা পাচ্ছেন 37,657 টাকা। 10ম গ্রেডে যারা 22,555 টাকা পাচ্ছেন তারা পাবেন 29,639 টাকা। 11 গ্রেডে যারা 13,790 টাকা পাচ্ছেন, বেসিক আছে যাদের, তারা পাচ্ছেন 18,911 টাকা। 15 গ্রেডে 13,700 টাকা যাদের বেসিক আছে তারা পাবেন, যেহেতু 11 থেকে 20 গ্রেডে 4,000 টাকা করে মহার্ঘ ভাতা, সেখানে তো আছে 18,330 টাকা। 16 গ্রেডে আছে 13,120 বেসিক, সেখানে নিট প্রাপ্তি হচ্ছে 18,308 টাকা। এখানে 4,000 টাকা আছে মহার্ঘ ভাতা এটা। এবং 20 গ্রেডে 9,110 টাকা বেতন পাচ্ছেন 14,699 টাকা। এইটা ছিল মহার্ঘ ভাতা দিলে, অর্থাৎ 20% 25% হারে মহার্ঘ ভাতা দিলে আপনার 25% সর্বনিম্ন 4,000, অর্থাৎ 25% যদি 38,000, 4,000, 3,800, 3,600 এরকম যাদের আসতেছে 25% তারা 4,000 টাকাই পাবেন, সর্বনিম্ন 4,000 টাকা। এখানে এই জন্য সবাই 4,000 টাকা 11তম গ্রেডের এগুলো 4,000 টাকাই আসছে। এখন যদি মহার্ঘ ভাতা যদি বেসিক হয় মহার্ঘ ভাতা যদি বেসিকের সাথে যোগ হয়, তাহলে বেসিকের সাথে মহার্ঘ ভাতাটা এই টাকার সাথে যোগ করলে, এই টাকা যোগ করলে 40,296, পরবর্তীতে সবগুলো এরকম যোগ করে এই বেসিক এটা আসে। বেসিক যখনই এটা আসবে তখন আপনার এই যে শিক্ষক কল্যাণ অবসর কর্তন, এই টাকাটা দিয়ে 10% কর্তন করা হয়। তো কর্তন করলে তখন আপনার কিন্তু এই কর্তন আগে ছিল আপনার এখানে 13,343 টাকা, এখানে 16,112, 1,343 টাকা, 1,343 টাকা, এখানে 1,612 টাকা। আগে অবসর ছিল 2015, এখানে 2,417 টাকা। 8ম গ্রেডে 1400, আগে ছিল 1,296, এখানে 1,444। 1943 অবসর 2,166, এখানে 9ম গ্রেডে 1,240 টাকা। এখন বেসিক মহার্ঘ ভাতা বেসিকের যোগ হচ্ছে 1,508 টাকা এবং 2,262 টাকা, 2,062 টাকা আসতেছে অবসরে। আগে ছিল 9ম গ্রেডে 1,859 টাকা। এরকম দেখেন এইখানে সবগুলো কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ কর্তনটা আপনার কিন্তু তখন বেড়ে গেছে। এই কর্তনগুলো আপনার তখন বেড়ে গেছে। তখন আপনি নিট প্রাপ্তিটা 37,760 টাকা পাচ্ছেন নিট প্রাপ্তি, যেখানে মহার্ঘ ভাতা দিয়ে পাচ্ছিলেন। মহার্ঘ ভাতা বেসিকে যোগ না হয়ে এমনি শুধু মহার্ঘ ভাতা আলাদাভাবে যোগ হলে পাচ্ছিলেন 40,117 টাকা। কিন্তু মহার্ঘ ভাতা যখন বেসিকে যোগ হবে তখন 37,767 টাকা পাবে। আবার 8ম গ্রেডে যারা 38,987 টাকা পাচ্ছিলেন মহার্ঘ ভাতা দিয়ে, তারা পাচ্ছেন 33,996 টাকা। এইটা পাবেন হচ্ছে মহার্ঘ ভাতা যখন বেসিকে যোগ হচ্ছে। মহার্ঘ ভাতা যখন এমনি আলাদাভাবে যোগ হচ্ছিল তখন 9ম গ্রেডে 37,657 যারা পাচ্ছিলেন তারা পাবেন 35,436 টাকা। অর্থাৎ বেসিকের সাথে মহার্ঘ ভাতাটা যোগ করলে, অর্থাৎ মহার্ঘ ভাতাটা যদি বেসিক হয় তাহলে কিন্তু আপনার নেট প্রাপ্তিটা অনেক কমে যাবে, কর্তনটা বেড়ে যাবে। এবং মহার্ঘ ভাতাটা যদি বেসিক বাদে মহার্ঘ ভাতা আলাদা করে দেয় তাহলে কিন্তু আপনার নেট প্রাপ্তিটা বেশি হবে, আগের তুলনায় নেট প্রাপ্তিটা বেশি হবে। এটা আমি আপনাদেরকে জানানোর জন্য দেখালাম। এইভাবে আপনাদের বেতনটা হবে যদি কিনা সরকার এই মহার্ঘ ভাতাটা কার্যকর করে, তাহলে এইভাবে বেতন নির্ধারিত হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার মতামত ব্যক্ত করবেন, কমেন্ট করবেন, এই আশাবাদ।